একমাত্র বাংলাদেশের শেখ হাসিনা শেখ ইউনূসকে চিনছে, আর তো কেউ চিনতে পারে না। এখনো ডিপ স্টেট সক্রিয়, কোনো রাজনৈতিক দলের হাতে নাই। সে তো টাকা পয়সা কামাইছে, দিয়ে বাড়িতে সব পুরো অঞ্চল সে কিনে ফেলছে। অযোগ্যতা, অনীহা, চুরি, সব তাদের, লোভ লালসা সব ছিল তাদের ভিতরে, যে এইরকম দুর্বৃত্ত সে। সব মিলিয়ে আমরা আসলে কোন দিকে ধাবিত হচ্ছি, স্থিতিশীলতার দিকে নাকি আবারও সংঘাতের রাজনীতির দিকে? ধন্যবাদ। এটা আসিফ ভুইয়া ভালো জানে, কারণ আসিফ ভুইয়া বলছেন না ডিপ স্টেটের তাদেরকে 29 সাল পর্যন্ত থাকতে, সরকারে থাকার জন্য প্ল্যান দিয়েছিল। এখনো ডিপ স্টেট সক্রিয়, তাদের ইচ্ছায় মাঠে আন্দোলন হবে কি হবে না, দেশ চলবে কি চলবে না, এটা নির্ধারিত থাকবে। এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হাতে নাই। আপনি বলেন তো দেখি, এই সংসদ চলছে, একটা অভ্যুত্থানের পরে সংসদ, এই সংসদে বিরোধী দলের যে দায়িত্ব, এই যে মার্কিনের সাথে যে আপনার বাণিজ্য চুক্তি হলো, কেউ উত্থাপন করেছে? রুমিন ফারহানা সে উত্থাপন করেছে, তাকে থামিয়ে দেওয়া হয়েছে, কারণ তাকে নাকি নোটিশ করতে হলে 5 জন আপনার সংসদ সদস্যের স্বাক্ষর লাগবে। সে পাবে কোথায়? সে আলোচনা করতে পারে নাই। তো এর দায়িত্ব ছিল না বিরোধী দল যেটা আছে, এনসিপি বলেন, জামাত বলেন, তারাই তো বিরোধী দল, তারা কি উঠাইছে আলোচনা? কই কোনো পাবলিক ইস্যু? এই যে শিশু মারা যাচ্ছে, নিত্য পণ্যের দাম বেড়ে গেছে, বাজার ব্যবস্থাপনা নাই, মার্কিনের সাথে বাণিজ্য চুক্তি হলো, কোনো কিছু যে মানে জনগণ সম্পর্কিত কোনো সমস্যা কি কোনো বিরোধী দল কোথাও কোনো ইস্যুতে কোনো কথা বলেছে? আমরা দেখছি যে উদ্দেশ্য প্রণোদিতভাবেই কি আসলে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাগুলো ঢেকে যাচ্ছে? না, অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতা, সেটা তো এখন সরকার যেটা সরকারে আছে, বিরোধী দল আছে, তারা সাফার করতেছে। আমার বক্তব্য উল্টা, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দুদকে অভিযোগ করেছে এবং অভিযোগ দেওয়া হয়েছে। সে অভিযোগের তদন্ত হয় না কেন আপনি বলেন? 3-0 থিওরি ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বব্যাপী বাস্তবায়ন করতে চায় না। আমাদের দেশে একটা হলো জিরো পভার্টি, আমাদের দেশে পভার্টি বাড়ছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তে গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্র চলে গেছে। তারপরে জিরো আনএমপ্লয়মেন্ট, বিশ্ব ব্যাংকের হিসাব মতে 3 কোটি, বলে 30 লাখ, 3 কোটি, তাদের তো একটা স্ট্যান্ডার্ড আছে, 3 কোটি লোক বেকার। আপনার জিরো ইমিশন, আমি লিখেছি বাংলাদেশ হচ্ছে পৃথিবীর ভিতরে বসবাসের অনুপযুক্ত বায়ু দূষণে 1 নম্বর। ঢাকা শহর 1 থেকে 3-এর ভিতরে থাকে। হ্যাঁ, তো কি করছে বাংলাদেশে 18 মাসে? কি করছে? সারা দেশে 24 লক্ষ টাকা, লাখ কোটি টাকা আপনার লোন রেখে চলে গেছে, বিদায় হয়েছে। তারপরে আপনি দেখেন হামেজে মারা যাচ্ছে, নূরজাহান বেগম একজন গ্রামীণ ব্যাংকের ছিল, তারে আপনার স্বাস্থ্য উপদেষ্টা করা হয়েছিল। সে তো টাকা পয়সা কামাইছে, ওটা তার হোদ আছে। এছাড়া আছে এই যে ধরেন এই যে মাইলস্টোনে আপনার বিমান দুর্ঘটনায় ছেলে মারা গেছে, সামন্তলাল আসতে চাইছে দেশে, ইউনূস সরকার আসতে দেয়নি। বলেন, সে তো ওখানে বাচ্চারা পুড়ে গেছে, সেটা তো চিকিৎসা দিতে পারে, তাকে আসতে দেয় নাই। দিয়ে বাড়িতে সব পুরো অঞ্চল সে কিনে ফেলছে, ইউনূস মেডিকেল, ইউনূস নার্সিং হোম সব বানাইতেছে। এবং মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে যে আর্থিক সহায়তার এক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটিও বাস্তবায়িত হয়নি। তারপরে যে হামের টিকা নেই, এটা তো আমি মনে করি যে প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। কারণ টিকা ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আপনার সতর্ক করেছে সরকারকে যে এটা হাম মহামারী হতে পারে, কেন টিকা আনলো না, কেন টিকা দিল না? এখন বলা হয় আইসিইউ নাই। আরে আইসিইউ তো একটা বাচ্চা ছেলে কোলে করে মা বাবা শিশু, মৃত শিশুকে নিয়ে চলে আসে, আইসিইউ দিয়ে কি করবে বাচ্চারা? বাচ্চা যখন হামে, যখন তার শ্বাস প্রায় বন্ধ হয়ে আসে, তখন আইসিইউতে নেয়, এটা লাইফ সাপোর্ট। সেখান থেকে তো বাচ্চার কতটুকু রেজিস্ট্যান্ট ক্যাপাসিটি আছে বলেন? সে ফেরত আসবে? আইসিইউ বড় সমস্যা না, সমস্যা হলো টিকা। টিকা কেনে নেই, টিকার পয়সা গেল কোথায়? অন্তর্বর্তী সরকারের এই ধরনের অব্যবস্থাপনার পেছনে আসলে কি কারণ থাকতে পারে? অযোগ্যতা নাকি অনীহা? অযোগ্যতা, অনীহা, চুরি, সব তাদের, লোভ লালসা সব ছিল তাদের ভিতরে। চুরির ব্যাপারে তো পিছিয়ে রায় নাই। নিজস্ব ফৌজদারি অপরাধের মামলা ছিল ইউনূসের বিরুদ্ধে 7টা, সে নিজে আইন আদালতেও যায় নাই, নিজে এক্সিকিউটিভ অর্ডারে প্রত্যাহার করে নিছে। বলেন কেমন ক্রিমিনাল? আবার এই যে আমার ছেলে মেয়ে ব্র্যাকে চাকরি করে, বিআরটে চাকরি করে, সেখানে
প্রফিট শেয়ারিং আছে 5%। গ্রামীণ ফোনের কর্মচারীরা তার প্রফিট শেয়ারিং এর জন্য তার বিরুদ্ধে মামলা করেছিল, সেটা সে 3.5% বানাইছে, যাতে যদি দেওয়া লাগে তাহলে যাতে কম দিতে হয়, 3.5% বানায় নিচ্ছে সে। তো সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি নিজেও মনে করতাম যে বিশ্ববিখ্যাত লোক, দেশের সম্পদ, শেখ হাসিনা তাকে খামাখা 6 তলা হাঁটায় উঠাইতেছে, বুড়া মানুষ হাঁটায় নামাইতেছে। আমি তার পক্ষে টকশো করেছি, তার পক্ষে লিখেছি, ডকুমেন্ট আছে, কিন্তু আমি দেখলাম যে আমি হচ্ছে একমাত্র আহম্মক, যে আমি ইউনূসকে চিনতে পারিনি, যে এইরকম দুর্বৃত্ত, সে দুর্বৃত্ত। একমাত্র বাংলাদেশের শেখ হাসিনা শেখ ইউনূসকে চিনছে, আর তো কেউ চিনতে পারে না। সবাই তো ইউনূসের পক্ষে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ।